ঢাকার ধামরাইয়ে ৪০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী রথ উৎসব আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এই মুহূর্তে ধামরাই বাজারে আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। জয়, আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি ধামরাই বাজারে যশোর মাধব মন্দিরের ঠিক সামনে যে রথটি রয়েছে সেই রথের সামনে। মূলত আপনারা জানেন যে আষাঢ়ের দ্বিতীয় তিথিতে, শুক্লাপক্ষের যে দ্বিতীয় তিথি রয়েছে সেই তিথিতে 31শে আষাঢ় আজকে থেকে কিন্তু রথ উৎসবের শুরু হচ্ছে এবং সনাতন ধর্মাবলম্বীদের মতে এই ধামরাইয়ের রথ যে যাত্রা সেটি মূলত এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তর এবং বাংলাদেশের সর্ববৃহৎ রথ বলে আমরা জানতে পেরেছি। মূলত আজকে বিকেল 5টা থেকে এই রথ উৎসবের শুরু হওয়ার কথা রয়েছে। একই সাথে জাতীয় সংসদের যে চিফ হুইপ রয়েছে নুরুল ইসলাম মনি এই রথের উৎসবের উদ্বোধন করবেন বলে আমরা জানতে পেরেছি। একই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিকেল হওয়ার আগেই কিন্তু পুণ্যার্থীরা অর্থাৎ সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু তাদের যোগ্য লাভের আশায়, মঙ্গল লাভের আশায়, প্রার্থনায় কিন্তু রথ আশেপাশে ভিড় করছে। জানেন যে বিকেলে এই রথটি উচ্চতা প্রায় রয়েছে 3.5 তলা সমকক্ষ। অর্থাৎ এই রথটি যখন টানা হবে তখন রশি ধরে টানার সাথে সাথে কিন্তু পান, চিনি এবং বিভিন্ন ফল সামগ্রী নিক্ষেপের মধ্য দিয়ে পুণ্য লাভের আশায় কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছেন। সেই উপলক্ষে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রথের সামনে কলা, বাতাসা এবং বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে যে দোকান বসেছে সেখান থেকে তারা ক্রয় করছেন এবং পুণ্য লাভের আশায় কিন্তু তারা এইটি নিক্ষেপ করবেন বলে জানতে পেরেছি। মূলত এই রথটি আজকে টানা হবে এবং এই রথটি টেনে নিয়ে যাওয়া হবে যশোর মাধব মন্দিরের ঠিক সামনে থেকে রথখোলা পর্যন্ত, যেখান থেকে এইখানে দূরত্ব প্রায় অর্ধ কিলোমিটার। সেই অর্ধ কিলোমিটার দূরে মাসির বাড়িতে রথ গিয়ে উপস্থিত হবেন এবং এরপর 7 দিন পরে কিন্তু রথের উল্টো যাত্রা শুরু হবে। সেই উল্টো যাত্রার মধ্য দিয়ে অর্থাৎ পুণ্য স্নান যাকে বলা হয় সেই পুণ্য স্নানের মধ্য দিয়ে তারা যজ্ঞ লাভ করবে এবং পুণ্যতা পাবে। এই রথ উৎসবের পরিসমাপ্তি ঘটবে এবং সেই উপলক্ষে কিন্তু সকল প্রস্তুতি আমরা দেখেছি সম্পন্ন করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা এবং সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে আমাদেরকে ঢাকা পুলিশ সুপার জানিয়েছেন। মূলত এই রথ উৎসবের জন্য যে আনুষ্ঠানিকতার কথা রয়েছে তা পুরোপুরিভাবে সম্পন্ন করা হয়েছে বলে আমরা এই পুজো কমিটি বা মন্দির কমিটির পক্ষ থেকে জানতে পেরেছি। মূলত ধামরাই বাজারে প্রায় 400 বছর পুরাতন এই রথ উৎসবটি উদযাপিত হয়ে আসছে। মূলত এই রথ উৎসবটি একসময় বাংলাদেশের এবং এশিয়া মহাদেশের বা বিশ্বের সর্ববৃহৎ রথ ছিল এবং সেটি কিন্তু 71 সালে পুড়িয়ে দেওয়ার পর কিন্তু এটি দ্বিতীয় বৃহত্তর রথ হিসেবে পরিণত হয়েছে এবং যার ফলে কিন্তু এর উচ্চতা এবং দৈর্ঘ্য হিসেবে কিন্তু এই রথটি মূলত বাংলাদেশের প্রথম বৃহত্তর রথ হিসেবে পরিগণিত হয়েছে এবং এশিয়া মহাদেশের দ্বিতীয় রথ উৎসব হিসেবে পরিগণিত হয়েছে। মূলত বিকেল থেকে শুরু হচ্ছে রথ যাত্রা। এই উপলক্ষে এই ছিল আমার কাছে ধামরাই থেকে রথ উৎসবের সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ধামরাই বাজারে।